হাই বন্ধুরা, আজকের পর্বে আমি ডিসিশন ট্রি নিয়ে আলোচনা করব। তো ডিসিশন ট্রি আসলে কিভাবে কাজ করে তা আমি প্রিভিয়াস ভিডিওতে উল্লেখ করেছি। আজকের পর্বে দেখব ডিসিশন ট্রি মেশিন লার্নিং এ কিভাবে ব্যবহার করতে হয়। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখে নেই যে ডিসিশন ট্রি আসলে মেশিন লার্নিং এ কিভাবে কাজ করে। যেমন একজন মানুষ ফিট কি আনফিট তা আমরা কিছু ডাটার উপর ডিপেন্ড করে বলে দিতে পারি। যেমন একজন মানুষের যদি বয়স 30-এর বেশি হয় এবং সে যদি নিয়মিত এক্সারসাইজ করে তাহলে আমরা বলতে পারি যে সে ফিট। অর্থাৎ যদি তার বয়স 30-এর বেশি হয় এবং সে যদি নিয়মিত এক্সারসাইজের ভিতরে থাকে। আদারওয়াইজ ধরেন একজন মানুষ যদি 30-এর কম বয়স হয় এবং সে যদি পিৎজা খুব খায় তখন সে আনফিট, আদারওয়াইজ সে ফিট, আমরা এখানে বলে দিতে পারতেছি। তো এই যে কিছু ক্রাইটেরিয়ার উপর আমরা অটোমেটিক্যালি বলে দিতে পারতেছি যে একজন মানুষ ফিট হবে আর আনফিট হবে। তো এই যে আমাদের একটা ডিসিশন আমরা নিতেছি কিছু ডাটার উপর ডিপেন্ড করে, সেটাই হচ্ছে আমাদের ডিসিশন ট্রি। অর্থাৎ এই যে এইখান থেকে আমরা ফিটের রেসপেক্টটা পেলাম। এখন যদি আমরা আনফিটের রেসপেক্টটা দেখি, এই যে দেখেন এইদিকে আনফিট, তো এই দিক বরাবর আমাদের এই বরাবর আনফিট। অর্থাৎ কিছু ডাটার উপর ডিপেন্ড করে আমরা অটোমেটিক্যালি বলে দিতে পারবো যে সে ফিট অর আনফিট। এই যে কিছু আমার ডাটা ফিচার ডাটা রয়েছে, তার উপর ডিপেন্ড করে আমরা একটা ডিসিশন নিতে পারতেছি। আমরা রিয়েল লাইফেও সেই একই কাজ করি। কিছু আমার আর যে কোনো জিনিস ধরেন আপনি বাজারে গেছেন কিছু ক্রয় করতে যাচ্ছেন, তো আপনি প্রিভিয়াস ডিসিশন নেন যে এই জিনিসটা ভালো হবে কিনা, আপনার ফ্যামিলিতে খাপ খাবে কিনা। অর্থাৎ আমার প্রত্যেক লাইফে যে ডিসিশনগুলো নেই আমাদের প্রত্যেক লাইফে, সেই ডিসিশনগুলোই আমরা কিভাবে নিতে পারি মেশিন লার্নিং এর সাপেক্ষে সেটাই দেখবো আজকে ডিসিশন ট্রিতে। তো চলুন শুরু করা যাক। ওকে, ডিসিশন ট্রি নিয়ে কাজ করার জন্য আমরা একটা ডাটা সেট সিলেক্ট করেছি। আমি এই ডাটা সেটটা আপনাকে দিয়ে দিব। কিছু ফিচার ডাটা রয়েছে, হাইট, হ্যান্ড লেন্থ এবং ফুট লেন্থ, তারপরে জেন্ডার। এগুলো ডাটার উপর ডিপেন্ড করে আমরা বলতে পারি যে মেল হবে কি ফিমেল হবে। তো এই ডাটাটাতে এই যে ফিচার ডাটাগুলোর উপর ডিপেন্ড করে আমরা মেল এবং ফিমেল বলতেছি এবং সেটা মেশিন লার্নিংয়ে কীভাবে আমরা করতে পারি সেটা দেখি। তো এর জন্য আমরা অ্যানাকোন্ডা থেকে জুপিটার নোটবুকটাকে অন করে নিয়েছি। এই যে জুপিটার নোটবুক। প্রথমে আমরা আমাদের এখানে যে পান্ডাস লাইব্রেরি রয়েছে সেটা ইনস্টল করে নিতে হবে আপনাকে। পান্ডাসটাকে আমি ইম্পোর্ট করে নিলাম এবং হচ্ছে এখানে তারপরে হচ্ছে আমরা যে ডাটাটা নিলাম সেই ডাটাটা এখানে আমার মেল ফিমেল ডাটা ডিএটাকে নিয়ে আসলাম এবং মেল ফিমেল ডাটা ডিএটাকে রিড করব। রিড করার জন্য আমরা জানি pd.read.csv। ওকে, রিড csv সেটাকে রিড করে নিলাম। তো এখন আমরা যদি ডাটাটা দেখি যে কীরকম ডাটা, ওই যে ডাটাটা রিড করলাম সেই ডাটাটা এখানে। তো তারপরে হচ্ছে রিড করার পরে আমরা জেন্ডার, তারপরে হচ্ছে এটা হচ্ছে আমার রিড করলাম। এখন এই ডাটাটা আপনাকে একটু শর্টলি বুঝতে হবে। হাইট, লেন্থ, হ্যান্ড এবং ফুট লেন্থ এগুলো হচ্ছে আমার ফিচার ডাটা, এগুলো আমার ইনপুট হিসেবে থাকবে। আমরা আউটপুট হিসেবে জেন্ডার পাবো। জেন্ডার মানে হচ্ছে সে মেল হবে না ফিমেল হবে সেই ডাটাটা। তো আমরা এখানে আমার ফিচার ডাটাগুলোকে এক্স ভেরিয়েবলের ভিতরে রাখবো আমার ইনপুট আকারে দেওয়ার জন্য মডেলে। এর জন্য হচ্ছে আমরা যে ডাটার ফ্রেমটা রিড করলাম সেই ডাটা ফ্রেম ডট আই লোকেশন এবং আমি সবগুলো রো নিলাম, এখানে সবগুলো রো নিলাম এবং কলামে শেষের এই কলামটা বাদ দিয়ে দিলাম। অর্থাৎ প্রথম থেকে লাস্ট কলাম বাদে সেই কলামগুলো আমি নিয়ে আসলাম। ওকে, আমি এখন ডাটাগুলো দেখলে এখানে দেখতে পাচ্ছি যে হাইট, লেন্থ এবং ফুট লেন্থ এগুলো হচ্ছে আমার ইনপুট ডাটা। এরপরে হচ্ছে আমরা আউটপুট ডাটা হিসেবে অর্থাৎ আমাদের শেষের যে ডাটাটা এটা হচ্ছে আমাদের আউটপুট, সেই ডাটাটাকে ওয়াই ভেরিয়েবলের ভেতরে রাখবো। সেই ডাটাটাকেও আমি নিয়ে আসলাম। এখনও যদি আমি ওয়াই ভেরিয়েবলটা দেখি, তো ওয়াই ভেরিয়েবলটা দেখতে পাচ্ছেন মেল ফিমেল খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। ওকে, আমরা এক্স এবং ওয়াই ডাটাটাকে আলাদা করতে পারলাম। এখন আমরা ডিসিশন ট্রি ইউজ করতে যাচ্ছি। আমরা মূলতভাবে ডিসিশন ট্রিটা ইউজ করব আমার sklearn থেকে। তো আপনার পিসিতে অবশ্যই sklearn ইনস্টল করে রাখতে হবে। তো আমরা sklearn থেকে ডিসিশন ট্রিটাকে ইম্পোর্ট করে নিলাম। তো ইম্পোর্ট করার কাজও আমার শেষ হয়ে গেল। এখন আমরা ইম্পোর্ট করা হয়ে গেলে আমরা ডিসিশন ট্রি যে ক্লাসিফায়ার রয়েছে আমরা মূলত বাইনারি ক্লাসিফাই করতেছি, সেই ডিসিশন ট্রি ক্লাসিফাইটাকে একটা ভেরিয়েবলের ভিতরে রাখলাম এবং আমরা আমাদের ডাটাটাকে ফিট করার জন্য আমরা আমাদের এক্স বা ফিচার এই ফিচার ডাটাটা দিলাম এবং আউটপুট ডাটা যা হবে তা আমরা ওয়াই হিসেবে দিলাম। তো আমার ডাটাটা দেওয়া হয়ে গেছে, অর্থাৎ আমার ক্লাসিফাই ডান।
এখন আমরা যদি ডিসিশন ট্রিটা কী রকম হয় সেটা দেখতে চাই, তাহলে আমরা আমাদের ফিচারগুলো দিলাম এবং ডিসিশন ট্রিটা এখন আমরা দেখব যে কী আসলে আমাদের ডিসিশন ট্রিটা। তো এখন আমরা ডিসিশন ট্রি দেখতে গেলে টি ডট প্লট অর্থাৎ আমার স্কেলার্নে থেকে অলরেডি আমরা যদি ট্রিটা নিয়ে আসি এবং টি ডট প্লট করি, আমরা আমাদের ট্রিটা দেখবো যে কীরকম ট্রি হয়। এখানে আমরা আমাদের মডেলে যেটা ট্রেন করার পরে বা ফিট করার পরে যা আসলো সেটা দিলাম এবং ফিচার্স নাম দিলাম। ফাইনালি যদি আমরা আমাদের ডাটাটা দেখি তাহলে ডিসিশন ট্রিটা দেখেন এই সুন্দর ডিসিশন ট্রি। তো এখানে আমরা গিনি, তারপরে হচ্ছে আমাদের প্রত্যেকটা ফেজে আমরা গিনি পাচ্ছি আমাদের যা যা ইনফরমেশন লাগলো। একটু আগে আমরা আপনাকে দেখালাম ইনফরমেশন গেইন, গিনি, তারপরে এন্ট্রপি, সব ডাটা আমার এখানে রয়েছে, আপনারা একটু অ্যানালাইসিস করলেই দেখতে পারবেন। ওকে, এখন আমি একটা ডাটার সাপেক্ষে, ধরেন এই দিকের কোনো একটা ডাটার সাপেক্ষে আমি চেক করতে যাচ্ছি, এই যে প্রথম দিকের কোনো সাপেক্ষে যে সে আমার ঠিক মতো প্রেডিক্ট করতে পারে কিনা। তো আমি সেই ডাটাটা এখানে দিলাম, জাস্ট প্রথম দিকে কোনো একটা ডাটা। আর এখানে প্রথমে আমাদের যেভাবে দেওয়া হচ্ছে হাইট, তারপর হচ্ছে প্যান্ট লেন্থ, ফুট লেন্থ, যেটা দিয়ে আমরা দেখতে যাচ্ছি যে সেই ডাটাটা আমার মেল এসেছে। আমরা দেখি এটা ফিমেল জাতীয় কোনো কিছু একটা ডাটা দিয়ে যে আমার ফিমেল আসে কিনা, অর্থাৎ এই রিলেটেড কোনো একটা ডাটা দিব, হুবহু দিব না, কাছাকাছি কোনো একটা ডাটা দিব যে ঠিক মতো আসে কিনা। ডাটাটা আমার এটা, আমি এটাই প্রিন্ট করে এখানে দিলাম। জাস্ট ডাটাটা কপি করলাম, কপি করে হচ্ছে আমার এখানে ডাটাটা দিলাম, এই ডাটাটা কপি করলাম, কপি করে আমার এখানে দিলাম, এই ডাটাটা কপি করলাম, কপি করে এখানে দিলাম। ওকে, ডান। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফিমেল এসেছে। আমরা যদি একটু ডাটাটা চেঞ্জ করে দেই, 666 দেই, তারপরে 190 দেই, তারপরে 30 দেই, তবুও দেখতে পাচ্ছেন আমার ফিমেল অটোমেটিক্যালি আমার ক্লাসিফাই করে দিচ্ছে আমার এই ডাটাগুলোর মধ্যে ডিপেন্ড করে যে তার ফিমেল হওয়ার সম্ভাবনা, মানে তাকে আমরা ফিমেল হিসেবে ক্লাসিফাই করতে পারতেছি। অর্থাৎ ডিসিশন ট্রির মাধ্যমে আমরা সিম্পলি মডেল করে ডাটাকে নিয়ে আসলাম এবং ডিসিশন ট্রির মাধ্যমে আমরা ডাটাটাকে ফিট করালাম এবং ফাইনালি আমরা আউটপুটও দেখলাম। তো আমরা ফার্দার স্টেপে এখানে লেভেল ইনকোডিং কিভাবে করা যায়, লেভেল ইনকোডিং এর পরে ডিসিশন ট্রি কিভাবে ইউজ করা যায় সেটা দেখব। তো আপনারা যারা আমার ইজি সিএসএল লার্ন চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে আমাদের পাশেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।